আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে কষ্ট ভরাক্রান্ত হৃদয় নিয়ে এসেছি। গত কালকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনারা যতটুকু পেয়েছেন অবশ্যই জানেছেন, সিলেট এমসি কলেজের মাঠে যে ঘটনা ঘটেছে, আমাদেরই ভাই, আমাদেরই মুসলমান ভাই, ছাত্রলীগের 6 জন নেতাকর্মী একজন মহিলাকে যে দর্শন করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই দর্শন কেন করা হলো? এর 1 নম্বর কারণ হলো ইসলামী হুকুমত আমাদের দেশে নেই। যদি ইসলামী হুকুমত থাকতো এইভাবে দর্শন হতো না। এবং এভাবে নতুন কিছু নয়, অনেক দর্শন হয়ে যাচ্ছে, এদের কোনো বিচার নাই। এদের যদি বিচার করা হতো তাহলে এইভাবে দর্শন হতো না। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে কি বলবো? আমি ছোট্ট মানুষ, বড় বড় আলেমরা আপনাদের সামনে সে প্রতিবাদ করবেন এবং করছেন। এবং যে কোনো দলের হোক না কেন, সে আওয়ামী লীগ করুক, বাধা নেই। সে বিএনপি করুক, সে জাতীয় পার্টি করুক, সে সুন্নি করুক, সে জামাত করুক, সে জমিয়ত করুক, যে যে দল করুক, আপনারা এইভাবে যে দর্শন করার যে শাস্তি, সেটি আপনারা অবশ্যই দিবেন। কারণ হলো, এইভাবে যদি এমসি কলেজে যে 6 জন নেতাকর্মী যেভাবে এই মহিলাকে দর্শন করেছেন, এই স্বামীকে বেঁধে রেখে হোস্টেলের মধ্যে নিয়ে যে মহিলাকে দর্শন করা হলো, আর যদি ইসলামী হুকুমত থাকতো তাহলে সেটি দর্শন করা হতো না। সম্মানিত দর্শক শ্রোতা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم قال سأل رسول صلى الله عليه وسلم أي الذنب أكبر عند الله। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বুখারী ও মুসলিমের হাদিস। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাম বললেন, ক্বালা আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। তারপরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? তখন আসলাম বলেন, ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাকা, যে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূলুল্লাহ বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো যে এই বয়ে সন্তানকে হত্যা করা, যে সে সন্তানকে খাওয়াতে হবে, সন্তানকে সে কিভাবে খাওয়াবে, এই বয়ে সন্তানকে হত্যা করা। তৃতীয় নম্বরে প্রশ্ন করা হলো, তারপরে কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আন তাজনি হালিলাতা জারিক, প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচার করা। সম্মানিত দর্শক শ্রোতা, এই সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করে না এবং সন্তানকে এই বই হত্যা করে না, যে তার সাথে ভক্ষণ করবে এবং প্রতিবাসী স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয় না। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে ছাত্রলীগ ভেড়াদের দর্শন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই দাবি করি, আপনি এদেরকে প্রকাশ্যে বিচার করুন। এদের যদি বিচার করেন তাহলে অবশ্যই দেশের মধ্যে একটি শান্তি ফিরে আসবে। এদের যদি বিচার করা হয়, পরবর্তীতে এইভাবে আর দর্শক দর্শন করবে না, জেনা বেবিচার কমবে এবং ইসলামী হুকুমত যদি থাকতো তাহলে এভাবে হতো না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটি আবেদন করি, সে আওয়ামী লীগ করুক, কোনো বাধা নেই, সে বিএনপি করুক, সে যে কোনো দলের লোক হোক না কেন, এইভাবে যদি দর্শন করে আপনি এদেরকে বিচার করুন, এদের বিচার করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাল ইবনে সাঈদ থেকে বর্ণিত, মাইয়ুদমান লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হব, যে তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ মুখ এবং লজ্জাস্থানের জিম্মাদারি হবে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মুখ এবং লজ্জাস্থানের এত গুরুত্বপূর্ণ। মুমিনের একটি বৈশিষ্ট্য হলো তার জবানের হেফাজত করা আর লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনের বৈশিষ্ট্য হলো তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে এবং মুমিনের বৈশিষ্ট্য হলো তারা লজ্জাস্থানের হেফাজত করে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, মান সামাতা নাজা, উপর একটি হাদিসে এসেছে মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পাইল। সম্মানিত দর্শক শ্রোতা, একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ রাসূল বলেন মান নাজাত, তোমরা কি জানো মুক্তির উপায় কি? রাসূল বলেন ক্বালা ইমলাকা আলাইকা ওয়াল ইয়াসাকা বাইতাকা ওয়াবতি আলা খাতিয়াতিকা, যে মুক্তির উপায় হলো তুমি নিজের ঘরে পড়ে থাকো এবং যেসব পাপ করেছো এদের জন্য ক্রন্দন করো। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে সিলেটে যে দর্শন হয়েছে এর বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অকুলভাবে আবেদন করি, এদের চূড়ান্তভাবে শাস্তি দেওয়া হোক। যে যে দল করুক এদেরকে শাস্তি যদি দেওয়া হয়, এই দেশে একটি রহমত ফিরে আসবে, এদেশে শান্তি ফিরে আসবে। এই বলে